নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সালটা 2019। চীনে থাবা বসায় মারণ ভাইরাস করোনা। তারপর আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। একটা সময় নিজের ঘরে পর্যন্ত পৌঁছে যায়। সেই কত এখনও সঠিকভাবে সারিয়ে তুলতে পারেনি কোনো দেশ। তারই মধ্যে আবার এক নতুন ভাইরাসের সংক্রমণের খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আবারও সেই আলোচনার কেন্দ্রবিন্দু চীন। এই কারণে চিন্তায় পড়েছে বিভিন্ন দেশের সরকার। এই নতুন ভাইরাসের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস, সংক্ষেপে যাকে HMPV ভাইরাস বলা হয়। চীনের নানা প্রান্তে দ্রুত গতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। ইতিমধ্যে বেশ কিছু মানুষের মৃত্যু ঘটেছে। প্রতিটা হাসপাতালে লম্বা রোগীর লাইন। এটি আমাদের শ্বাসযন্ত্রে আক্রমণ করে এবং শিশু, বৃদ্ধ ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের জন্য বিশেষভাবে বিপজ্জনক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব HMPV ভাইরাস কি, কিভাবে ছড়ায় এই ভাইরাস, কি এর লক্ষণ এবং প্রতিকার। এটি কি কোভিড-19 মতো ভয়াবহ হতে পারে? এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। HMV বা হিউম্যান মেটানিউমো ভাইরাস হলো একটি শ্বাসতন্ত্রের ভাইরাস। প্রথমবার 2001 সালে নেদারল্যান্ডসে আবিষ্কৃত হয়, যখন একদল গবেষক শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগতে থাকা রোগীকে দেখেন। তবে বিজ্ঞানীরা মনে করেন এই ভাইরাসটি প্রায় 50 বছর ধরে মানুষের মধ্যে ছিল, সঠিক পরীক্ষা নিরীক্ষার জন্য অজানা রয়ে গেছিল। HMPV প্রধানত শিশু, বৃদ্ধ এবং দুর্বল ইমিউনো সিস্টেমের ব্যক্তিদের শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি ঠান্ডা, কাশি, ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়ার মতো রোগের কারণ হতে পারে। এই ভাইরাস শীতকাল এবং বসন্তের শুরুর দিকে বেশি সক্রিয় থাকে। এই সময়ে আরও দুটো ভাইরাস বেশি দেখা যায়, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এবং RSV ভাইরাস। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ভাইরাসটি কিভাবে ছড়ায়। এই ভাইরাস মূলত ছড়ায় ড্রপলেট সংক্রমণের মাধ্যমে, অর্থাৎ আমরা যখন হাঁচি, কাশি দিই সেই সময় মুখ থেকে কিছু জলকণা নির্গত হয়। এই নির্গত জলকণা বা ভাইরাসযুক্ত কোনো বস্তু স্পর্শ করার পর মুখ, নাক বা চোখে হাত দিলে এই ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। অনেক ক্ষেত্রে সংক্রমিত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে নির্গত ড্রপলেট অর্থাৎ ছোট জলকণা শ্বাস নেওয়ার মাধ্যমে অন্যের শরীরে প্রবেশ করে। এই কারণেও এই ভাইরাস দ্বারা আক্রমণ হতে পারে। স্কুল, অফিস বা জনবহুল স্থানে ভাইরাসের ঝুঁকি বেশি থাকে, তাই সতর্কতা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই HMPV ভাইরাসের লক্ষণ কি কি সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে কোনো মানুষ বা বাড়ির কেউ HMPV ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। HMPV ভাইরাসের কারণে সাধারণত শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটে। এর লক্ষণগুলো হালকা থেকে গুরুতর হতে পারে, বিশেষত বয়স্ক ব্যক্তি, ছোট বাচ্চা এবং দুর্বল ইমিউনো সিস্টেমযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে। HMPV ভাইরাসে আক্রান্ত ব্যক্তির ফার্স্ট যে সিমটমগুলো দেখা যাবে সেটা হলো সর্দি, নাক দিয়ে জল পড়বে, নাক বন্ধ হয়ে থাকবে, শুকনো কাশি হবে, গলা ব্যথা, জ্বর, এক্ষেত্রে হালকা হালকা গা গরম ভাব থাকবে, মাথা ব্যথা হবে, সারা শরীর ব্যথা। কোনো সংক্রমিত ব্যক্তির ক্ষেত্রে যদি HMPV ভাইরাস গুরুতর পর্যায়ে পৌঁছায় সেক্ষেত্রে শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়ার সময় শো শো শব্দ হওয়া, বুক ভারী লাগা বা ব্যথা, ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া হতে পারে। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ভাইরাসটি কিভাবে আমরা প্রতিরোধ করব। এই ভাইরাস প্রতিরোধের জন্য কিছু সহজ ব্যবস্থা নিতে হবে, যেমন হাত ধোয়া। 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। মুখ ঢেকে কাশি বা হাঁচি দিতে হবে। জনবহুল স্থান এড়িয়ে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। স্যানিটাইজার ইউজ করতে হবে। যদি লক্ষণগুলো 7-10 দিনের মধ্যে না কমে, শ্বাসকষ্ট দেখা দিলে, শিশুদের খাওয়া বন্ধ হয়ে গেলে বা তারা অস্বাভাবিক আচরণ করলে গুরুতর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। HMPV হিউম্যান মেটানিউমো ভাইরাস এবং কোভিড-19 উভয়ই শ্বাসতন্ত্রের ভাইরাস। তবে HMPV মহামারী ঘটায় না। কোভিড-19 যেমন সারা বিশ্বে মহামারী সৃষ্টি করেছিল। উভয় রোগী শ্বাসতন্ত্রে আঘাত করলেও কোভিড-19 জটিলতা এবং বিস্তার ক্ষমতা অনেক বেশি। HMPV নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই। সচেতন থাকলে এবং সময় মতো চিকিৎসকের শরণাপন্ন হলে আপনি এবং আপনার পরিবার নিরাপদ থাকতে পারবেন। আপনাদের মতামত এবং মন্তব্য জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।